সর্বশেষ 2014 সালে নিজেদের মাটিতে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ফরম্যাটটিতে আরেকটি সিরিজ জিততে তাদের এক দশক অপেক্ষা করতে হয়েছে। মাঝে হোম ও অ্যাওয়ে মিলে 4টি সিরিজই নিজেদের করে নেয় টাইগাররা। তবে তরুণ নির্ভর দল নিয়ে খেলতে গিয়ে এবার আর বাংলাদেশ দল সেই দাপট দেখাতে পারেনি। দ্বিতীয় ওয়ানডেতে 228 রানের লক্ষ্য দিয়ে তারা 7 উইকেটের হারে সিরিজও হারিয়েছে। সেন্ট কিটসের ওয়ানার পার্কে সিরিজ জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান হলো স্বাগতিক সাইহুফের দলের। তারা মাত্র 36 ওভারেই বাংলাদেশের লক্ষ্য তারাই সফল হয়েছে। ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ 82 রানের ইনিংস খেলেন ওপেনিয়ার ব্রেন কিংস। সিরিজের 3টি ওয়ানডে হচ্ছে সেন্ট কিটসের একই ভেন্যুতে। প্রথম ওয়ানডেতে যেখানে 294 রান করেছিল বাংলাদেশ, আজ তারা 230ও পেরোতে পারেনি। অবশ্য অষ্টম উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব রেকর্ড গড়া জুটি না বাঁধলে ততদূরও যাওয়া হতো না সফরকারীদের। দ্বিতীয় ইনিংসের লক্ষ্য তারাই শুরু থেকেই সঠিক কক্ষপথে ছিল ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে কিং ও লুইস মিলে 109 রান তোলেন। তবে দুইজনই ফিরেছেন ব্যক্তিগত দুটি মাইল ফলক অপূর্ণ রেখে। এর মাঝে অবশ্য সৌম্য সরকার ক্যাচ ছেড়ে লুইংসের ইনিংস বড় করার সুযোগ করে দেন। ব্যক্তিগত 28 রানে ব্যাট করা অবস্থায় মিরাজের বলে লং অনে ক্যাচ তুলেছিলেন লুইস, কিন্তু শর্ট ক্যাচ হাত থেকে ফেলেছেন সৌম্য। ফলে উইকেট হাতছাড়া হয় বাংলাদেশের। এর আগে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে খেই হারায় বাংলাদেশ। 115 রান তুলতেই তারা 7 উইকেট খরচ করে ফেলে। সেখান থেকে রিয়াদ তানজিমের 92 রানের জুটি সফরকারীদের মান বাঁচানো 227 রানের পুঁজি এনে দিয়েছে। রিয়াদের ব্যক্তিগত সর্বোচ্চ 62, তানজিম তামিমের 46 এবং তানজিম সাকিবের 45 রানের ইনিংস ছাড়া বাকি ব্যাটাররা পুরোদমে ব্যর্থ। এদিকে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুই দলের আগামী 12 ডিসেম্বর একই ভেন্যুতে মুখোমুখি হবে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।